নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? তোমরা প্রিপোজিশন কে এত কঠিন কেন মনে করো? প্রিপোজিশন একেবারে সহজ। আমার ভিডিওগুলো দেখো প্রিপোজিশন একেবারে সহজ। পানির মতো সহজ মনে হবে। দেখো আজকে আমি নিয়ে আসছি তোমাদের প্রিপোজিশনের ৭ নাম্বার ক্লাস। ঠিক আছে? আজকে আমরা প্রিপোজিশনের ৭ম নাম্বার ক্লাস দেখব। আর দেখব প্রিপোজিশন যে আমাদের কত সহজ। দেখো আমাদের ২ টা পয়েন্ট আমি দেখাই দেব। আমাদের ১ম পয়েন্টটা একদম সিম্পল, একদম সহজ। যে কোনো বিষয়ে বা ভাষায় বোঝাতে ইন বসে। যদি আমি কোনো বিষয়ে বুঝাই তাহলে আমি এখন ইন বসাবো। আর যদি কোনো ভাষায় আমি কথা বলি ওইখানে আমি ইন বসাবো। দেখো বলতেছে আই মানে আমি, স্পিক মানে কথা বলি, ড্যাশ ইংলিশ। ইংলিশ এটা হচ্ছে আমাদের কি একটা বিষয়। তাহলে আমরা বলছি যে কোনো বিষয় হলে আমরা ইন বসাই। তাহলে এখানে তুমি ইন বসাই দিবা। তাহলে আমাদের অর্থটা হচ্ছে কি আই স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলি। পরে ইউ মানে তুমি, রিড মানে পড়ো, ড্যাশ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে কি হিসাব বিজ্ঞান। তাহলে এটা কিন্তু আমাদের তুমি ধরতে পারো একটা বিষয়। এটা একটা বিষয়। তাইলে এটা যদি একটা বিষয় হয় আমরা কিন্তু রুলস এ পড়ছি যে কোনো বিষয়ে বা ভাষায় বোঝাতে ইন বসে। তাহলে আমাদের অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান এটা কিন্তু আমাদের বিষয়। তাহলে এখানে আমরা অবশ্যই ইন বসাবো। আর প্রথমটা ইংলিশ ওইটা আমাদের কিন্তু একটা বিষয়। আবার এখানে কিন্তু অর্থটা বিষয় না, এখানে একটা ভাষা অর্থ প্রকাশ করছে। কারণ আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। তাহলে এখানে কিন্তু ইংলিশ একটা ভাষা ব্যবহার করছে। কিন্তু ইংলিশ কিন্তু একটা সাবজেক্টও আছে। ঠিক আছে? কিন্তু এখানে আমাদের প্রথম এক্সাম্পলটা ছিল আমাদের কি ভাষায়, যে আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আর এখন যেটা এটা হচ্ছে আমাদের বিষয় নিয়া, যে এখানে যদি আমরা ইন বসাই তাহলে আমাদের কি হইব? দেখো যদি আমরা ইন বসাই তাহলে আমাদের হবে কি যে ইউ রিড ইন অ্যাকাউন্টিং, তুমি অ্যাকাউন্টিং মানে তুমি কি হিসাব বিজ্ঞানে পড়াশোনা করো। তো এটা আমাদের ১ নাম্বার পয়েন্ট। আর এখন আমরা ২ নাম্বার পয়েন্ট দেখব। ২ নাম্বার পয়েন্ট একটু বড় আছে আর আমি একটা কথা বলি। আমি যে ভিডিও করি এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? ভালো লাগে? নাকি খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যেন বন্ধুরা শিখতে পারে। আর TikTok থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে হইব। আর Facebook থেকে দেখলে অবশ্যই কি ফলো করতে হইব। আর YouTube থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হইব। কেন? এগুলা করলে আমি যখন ভিডিও আপলোড করব সাথে, সাথে তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা দেখে লাইক, কমেন্ট করে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তারাও দেখে শিখে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা ২ নাম্বার পয়েন্টটা যদি শিখি, এখানে একটু বিস্তর আলোচনা আছে। দেখো ক্ষেত্র, অবস্থা, বিবেচনা, গতি, পেশা, মাধ্যম, অনুপাত প্রভৃতি নির্দেশে ইন ব্যবহৃত হয়। কি কি? ক্ষেত্র বুঝাইলে, অবস্থা বুঝাইলে, বিবেচনা বুঝাইলে, গতি বুঝাইলে, পেশা বুঝাইলে, মাধ্যম বুঝাইলে, অনুপাত বুঝাইলে আমাদের কি করতে হইব? ইন বসাইতে হইব। দেখো প্রথমে আছে হচ্ছে আমাদের ড্যাশ দিস ম্যাটার। দিস মানে এই ম্যাটার মানে ব্যাপারে। তাহলে দিস ম্যাটার মানে এই ব্যাপারে। তাহলে এই ব্যাপারে, তাহলে এখানে কিন্তু ব্যাপারে বা এই ক্ষেত্রে এরকম আমাদের ক্ষেত্রে অর্থ হচ্ছে। তাহলে এখানে আমরা অবশ্যই কি লিখবো? ইন লিখবো। আর যেহেতু এটা আমাদের একদম শুরুতে এজন্য আমরা আইটা বড় হাতের দেব। তাহলে আমাদের হচ্ছে কি ইন দিস ম্যাটার মানে এই ব্যাপারে। পরেরটা দেখো আমাদের হচ্ছে অবস্থা বোঝাতে। যদি আমরা অবস্থা বোঝাই, দা এটা নির্দিষ্ট করে বোঝায় একটা আর্টিকেল, হাউস মানে কি বাড়ি বা বাসা, ইজ মানে হয়, ড্যাশ রিপেয়ার। রিপেয়ার মানে কি মেরামত করা। এখানে অর্থটা এমন দিচ্ছে যে আমাদের বাড়িটা এখন মানে মেরামত করা অবস্থায় আছে। এখন আমি একটা বাড়ি করছি, ঠিক আছে? এখন আমার বাড়ির মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। এখন এটা আমার মেরামত করতে হইব। তাহলে এখন আমি বলতেছি যে আমার বাড়িটা এখন আমি মেরামত করার অবস্থায় রাখছি। মানে মেরামত করতেছি। তাহলে এই যে আমি মেরামত করতেছি এটা হচ্ছে আমার বাড়ির অবস্থা। তাহলে এই যে অবস্থা বোঝাচ্ছে তাহলে আমি অবশ্যই এখানে কি করব? ইন বসাই দেব। তাহলে আমাদের কি হচ্ছে যে the house is in repair মানে বাড়িটি এখন মেরামতের মধ্যে আছে এরকম। তারপর দেখো আমাদের বিবেচনা অর্থে যদি আমরা কোনো কিছু বিবেচনা করি, ইউ মানে তুমি, হ্যাভ হ্যাভ মানে থাকা বা আছে, টু মানে তে। কিন্তু এখানে কিন্তু আমাদের এই হ্যাভ টু একসাথে হবে। ঠিক আছে? আলাদা, আলাদা যদি আমি বলি তাহলে এই হ্যাভ মানে হচ্ছে তোমার থাকা বা আছে আর টু মানে হচ্ছে আমাদের তে। ঠিক আছে? এখন টু এটা কিন্তু প্রিপোজিশন কিন্তু এখানে কিন্তু হ্যাভ টু একসাথে অর্থ দিবে। এই হ্যাভ টু এটা এখানে ফ্রেজ আকারে আছে আর এই হ্যাভ টু অর্থ হচ্ছে তোমার বাধ্যবাধকতা মানে বাধ্য হয়ে করতে হবে আমাদের এরকম। ইউ হ্যাভ টু তোমাকে বাধ্য হয়ে করতে হবে। ডু করতে করা, ইট মানে এটা, ড্যাশ ইউর মানে তোমার, ইন্টারেস্ট মানে কি আগ্রহ। তাহলে এখানে কিন্তু আমাদের একটা বিবেচনা বলতেছে যে আমাদের বিবেচনাটা কি হবে যে ইউ হ্যাভ টু ডু তোমাকে বাধ্য হয়ে করতে হবে এটা ইন ইউর ইন্টারেস্ট মানে তোমার আগ্রহে। এটা তোমার বিবেচনা করতে হইব যেটা তোমার আগ্রহে করা উচিত। ঠিক আছে? এখানে ইন হইব যে ইউ হ্যাভ টু ডু তোমাকে বাধ্য হয়ে করতে হবে এটা ইন ইউর ইন্টারেস্ট তোমার আগ্রহে। বা এখানে আমি বলতে পারি ইন ইউর ওন ইন্টারেস্ট তোমার নিজস্ব আগ্রহে। তুমি এখানে ওন ও লিখতে পারো।
এই own অর্থ কি নিজস্ব, যে ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ইন্টারেস্ট, তোমাকে এটা অবশ্যই করতে হবে তোমার আগ্রহে, বা ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, এটা তোমাকে অবশ্যই করতে হবে তোমার নিজস্ব আগ্রহে। আচ্ছা, পরে দেখো আমাদের পেশার ক্ষেত্রে, পেশা তো বুঝে মানে যে কাজ করে, যেমন আমি শিক্ষক, আমার পেশা হচ্ছে পড়ানো। তাহলে হি মানে সে, ইজ মানে হয় ড্যাশ, দা মানে নির্দিষ্ট করে বোঝায়, এটা একটা আর্টিকেল। এয়ার ফোর্স, এয়ার মানে বাতাস, ফোর্স মানে বাহিনী। এখন এয়ার ফোর্স মানে কি, ওই তোমার বিমান বাহিনী বোঝায় বা তোমার আকাশ বাহিনী বোঝায়, ঠিক আছে। এয়ার ফোর্স মানে কি আকাশ বাহিনী, অর্থাৎ আকাশের মধ্যে যারা কাজ করে, মানে বিমান চালায় বা হেলিকপ্টার চালায় এগুলা, ঠিক আছে। অর্থাৎ আকাশ সংক্রান্ত যে কাজগুলো আছে, বিমান চালায় আর যুদ্ধ বিমান পরিচালনা করে, হেলিকপ্টার, যুদ্ধ হেলিকপ্টার বা যুদ্ধ করার জন্য যায় কি, এটা হচ্ছে আমাদের এয়ার ফোর্স। এটা কিন্তু আমাদের একটা পেশা। আমি বলতে পারি যে হি ইজ ইন দ্য এয়ার ফোর্স, মানে সে এয়ার ফোর্স এর মধ্যে আছে। এখানে আমি অবশ্যই কি করতে হইব, ইন বসাইতে হইব। তাহলে আমার হচ্ছে কি যে হি ইজ ইন দ্য এয়ার ফোর্স, মানে সে আকাশ বাহিনীতে আছে বা সে বিমান বাহিনীতে আছে, এরকম অর্থ। পরে আমাদের হচ্ছে মাধ্যম বোঝাতে, দা মানে নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল, গার্ল মানে হচ্ছে কি মেয়ে বা বালিকা, স্পিক্স মানে হচ্ছে কথা বলে। হ্যাঁ, এখন এখানে দেখো আমাদের মেইন ভার্ব হচ্ছে স্পিক, কিন্তু এখানে এস কেন হয়েছে, কারণ দা গার্ল একটা মেয়ে, এটা কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি করতে হইব, মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস করতে হইব। এজন্য আমাদের স্পিকের সাথে স্পিক্স, দা গার্ল স্পিক্স মানে মেয়েটা কথা বলে। এখন ড্যাশ এন লাউড ভয়েস, লাউড মানে কি উচ্চ স্বরে, হ্যাঁ উচ্চ। আমি এখন কথা বলতেছি আস্তে, আবার কথা বলতেছি জোরে, চিৎকার করে করে। এই লাউড মানে তোমার উচ্চ, একদম উঁচু গলায়, ঠিক আছে। আর ভয়েস মানে তো কণ্ঠ বা কথা। তাইলে দ্য গার্ল স্পিক্স মানে মেয়েটা কথা বলতেছে এ লাউড ভয়েস, একটা উচ্চ স্বরে। তাহলে এখানে কিন্তু আমাদের মাধ্যম বোঝাচ্ছে, কোন স্বরে, নিচু স্বরে না উঁচু স্বরে। তাহলে এখানে আমাদের অবশ্যই কি করতে হইব, ইন বসাইতে হইব। তাহলে অর্থটা হচ্ছে কি, দ্য গার্ল স্পিক্স ইন এ লাউড ভয়েস, মেয়েটা কথা বলতেছে উচ্চ স্বরে, ঠিক আছে, এরকম। পরে দেখা আমাদের সর্বশেষ অনুপাতের ক্ষেত্রে, অনুপাত তো বুঝোই, এটা হচ্ছে আমাদের ভ্যাট। দেখো ভ্যাট, ভ্যাট মানে ভ্যাট ইজ মানে হয় চার্জ, এই চার্জ মানে তোমার অভিযুক্ত করা বোঝায়। আর এখানে বোঝাচ্ছে কাটা, মানে কাটা হয়। এট দা, এখানে দা হবে এট দা, এট মানে তোমার তে, এটা প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায়। রেট মানে হার, অফ মানে এর প্রিপোজিশন। 15 পয়সা মানে পয়সা, ড্যাশ এ টাকা মানে 1 টাকায়। তাহলে এখানে কিন্তু আমাদের অনুপাত বলতেছে এরকম অর্থ যে 1 টাকার মধ্যে 15 পয়সা কি ভ্যাট চার্জ করা হয়। তাহলে 1 টাকার মধ্যে 15 পয়সা, এখানে একটা অনুপাত। তাহলে এখানে আমরা অবশ্যই কি দিব, ইন দিব। তাহলে আমাদের কি হচ্ছে যে ভ্যাট ইজ চার্জড মানে ভ্যাট চার্জ করা হয় এট দ্য রেট অফ 15 পয়সা ইন এ টাকা, ঠিক আছে। মানে ভ্যাটটা চার্জ করা হয় 1 টাকার মধ্যে 15 পয়সা, ঠিক আছে। তো দেখছো, এই যে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দেখাইলাম, পরে এখানে যে এগুলো দেখাইলাম, একটাকে কঠিন লাগছে, বলো একটাকে কঠিন লাগছে? এগুলো কি পানির মতো সহজ না? তবে কেন বলো প্রিপোজিশন কঠিন? প্রিপোজিশন কিন্তু একেবারেই সহজ। তাহলে এই যে আমি এখন দেখাইলাম, এখানে 7 নাম্বার পর্ব, আগামীতে 8 9 আসবে। এখন তোমরা কি প্রিপোজিশন বোর্ড প্রশ্ন সমাধান করতে চাও কিনা, এটা আমাকে কমেন্ট করে বলো। তোমরা যদি এখন কমেন্ট করে বলো, তাহলে এখন আমি কিন্তু প্রিপোজিশনের বোর্ড প্রশ্ন নিয়ে আসবো। তাহলে এটাই কিন্তু ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র প্রিপোজিশনের 7ম নাম্বার ক্লাস।